إنه هو الغفور الرحيم. وقال الله تبارك وتعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال النبي صلى الله عليه وسلم: ما من يوم يصبح العباد فيه إلا ملكان وينزلان فيقول أحدهما: اللهم أعط منفقا خلافا، ويقول الآخر: اللهم أعط منفقا تلافا. رواه البخاري. অকবর ভয়ে জাল কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরে কেলার ঘরে, যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সে তো আর আসবে না ফিরে। অকবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরে কেলার ঘরে। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার দিনী ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা পর্দার আসিনা অবলা সরলা মা, খালা, বোন ও বোনান্নেরা, প্রশংসা মাত্রই রব্বুল আলামিনের জন্য, যিনি প্রতি বছর নেই আবারও এই দামাইপুর মাদ্রাসার ডাকে সকলকে একের পাশে একে বসিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর কাছে সকলে মিলে একবার শুকরিয়া জানাই, উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবিকুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন। 5 থেকে 6 জন বক্তাকে আজকে কমিটির লোক দাওয়াত করেছেন। তার মধ্যে এই রকমের কিছু কিছু বক্তা আছেন যারা আপনাদের যে সময়টুকু বাঁধানো থাকবে শুধু কোরআন আর হাদিসের আলোচনা শোনাবেন। আর তাদের মধ্যে কেউ এই মাদ্রাসাটাকে লক্ষ্য রেখে মাদ্রাসার দিকে ঝুঁকে কিছু কথা বলে মাদ্রাসার আয়ের এবং উপার্জনের জন্য কিছুটা চেষ্টা করবেন, এই রকমের আলেম ওলামাদেরকেও কিন্তু কমিটির লোক ডেকেছেন। আমার ভাই সকল, অনেক আলোচনা আপনারা শুনেছেন। আর আল্লাহ আমাকে আপনাদের এই দামাইপুরে প্রতি বছরেই হাজির করাচ্ছেন, এটা আল্লাহর ইচ্ছা। আমি আপনাদের কাছে
আজকে বেশি লম্বা কোনো আলোচনা নয়, একদম সংক্ষেপে আপনাদের সামনে একটু আলোচনা করছি। সেই আলোচনার বিষয় বা এই আলোচনার মাধ্যম আপনাদের সামনে তুলে দেব, যেন আপনাদের আগামী দিনটাকে বলে স্মরণ হয়। আর এই পৃথিবীর বুকে এত শান্তি, এত অর্থ, এত সম্পত্তি আল্লাহ আমাদের দিলেন, এই সম্পত্তির মধ্যে আল্লাহ যে পরীক্ষা নেবেন তার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অর্থ অঢেল দিয়ে এই দুনিয়াতে বসিয়ে রাখলেন। শ্রোতা মণ্ডলী, এই অর্থের মধ্যে দুটো নামি দামি অর্থের নাম আল্লাহর কোরআনে উল্লেখ আছে। এই অর্থ দুটোকে আপনাদের সামনে আমি নাম ধরে বলছি, যেটা আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় নাম উল্লেখ করেছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 34, সেখানে এই মূল্যবান সম্পদ দুটোর নাম আল্লাহ বলে দিলেন। কি নাম? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ওই লোকেরা যারা সোনা এবং চাঁদি গুলোকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহ রাস্তায় যারা খরচ করে না, আল্লাহ রাস্তায় যারা সেই অর্থের সঠিক মানদণ্ড হিসাবে আয়ের ব্যয় করে না, আল্লাহ পাক বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের সুসংবাদ দিয়ে দাও আমার তরফ থেকে, আমার আযাব অবশ্যই তাদের গ্রাস করবে। দুটো জিনিস, একটা হলো সোনা আর একটা হলো রূপা। সোনা এবং চাঁদি একক জনের ঘরে এত জমা আছে, এত জমা আছে, দেখবেন 2, 4, 10, 15, 20 ভরি পর্যন্ত, কিন্তু তার সঠিক পদ্ধতি হিসাবে ওই জমাকৃত মালের তারা যাকাত বের করে না, আল্লাহ রাস্তায় তার হক বের করে না। আল্লাহ বলছেন, তাদের সুসংবাদ দিয়ে দাও আমার আযাব তাদের অবশ্যই ধরবে, আমার আযাব থেকে তারা বাঁচতে পারবে না। এবার আল্লাহর আযাবটা কেমন আসবে? আল্লাহর আযাব, এই মাল কি করে আপনাদের আল্লাহ দেবেন, তারপরের আয়াতে আল্লাহ তার বর্ণনাটা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াহুমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাউহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ পাক বলেন, ওই জমাকৃত মালের যারা যাকাত দেয় না, আল্লাহ রাস্তায় যারা ওই মালের খরচ বের করে না, তাদের আল্লাহ বলছেন, হে বান্দা, যেদিন আমি সেই 50,000 বছরের দিনে সবাইকে একত্রিত করব, সেদিন তোমার জমাকৃত মাল যেন তোমার সামনে হাজির করব। আল্লাহ বলেন, বান্দারে, ওই সমস্ত মালগুলোকে তোমার চোখের সামনে
আমি জাহান্নামের আগুনে নিয়ে গিয়ে এবার গরম করব। আল্লাহ বলেন বান্দা ওই মালগুলোকে এবার গরম করে করে লাল টকটকে বানিয়ে ওই সময় আমি আল্লাহ সেই মাল তোমার কাছে হাজির করব। ফাতুকুয়া বিহা জিবাহুম জুনুবুহুম ওয়া জুহুরুহুম, ওই গরম মালগুলো লাল টকটকে মালগুলো তোমার সর্বপ্রথমে পেশানিতে তোমার কপালে যেন দাগ দেওয়া হবে। চিৎকার করবে। আল্লাহ বলেন বান্দা ওই গরম মাল আবার তোমার পাঁজরে দাগ দেওয়া হবে, ওই মাল দিয়ে তোমার পিঠে যেন ছেকা দেওয়া হবে। আর যেমনই চিৎকার করবে রে বান্দা, আল্লাহ বলবেন বান্দারে চিৎকার করে কোনো লাভ হবে না, এটা অন্য কিছুই নয়, অন্য কোনো শাস্তি নয়। এই শাস্তি হলো হাজা মা কানাস্তুম লে আনফুসিকুম, তুমি তোমার জন্য যে মালগুলো সোনা দানাগুলো জমা করে রেখেছিলে, এই তোমার জমাকৃত মাল আজকে তোমার দুশমন, অন্য কিছু নয়, নিজের মাল সেদিন দুশমনি করবে আপনার। আল্লাহ তখন বলবেন ফাজুকু মা কুনতুম তাকনিজুন, এবার তুমি চাখো মজা, যেই মাল তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে, যেই মালের তুমি সঠিকভাবে যাকাত দাওনি, যেই মালের তুমি সঠিকভাবে হক আদায় করোনি, সেই মাল আজকে তোমার দুশমন হয়ে গরম হয়ে জাহান্নামের আগুন থেকে লাল টকটকে হয়ে তোমাকেই যেন সেদিন ছেকা দেবে, দাগ দেবে। আমার ভাই মা বোনেরা আমার, প্রতি বছরে আপনাদের জায়গা শর্ট হচ্ছে। এত বড় লম্বা জায়গা করার পরেও যদি জায়গা শর্ট হয়, তাহলে এরপর থেকে আপনাদের আরো জায়গা বাড়াতে হবে। এটা কমিটির লোক আগে থেকে চিন্তা করেন। কম বড় জায়গা জি, আল্লাহু আকবার। আমি বক্তব্য খালি শুরু করলাম আপনাদের কাছে, তাতে আজকে দেখেন জমাকৃত মাল যাদের টাকা সোনা চাঁদি বাইরা আমার দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন, তার কিন্তু প্রমাণ শুরু হয়ে গেল। একজন মা আমার একটা কোরআন মায়ের নামে দান করেছেন, আর হাতে আমার প্রায় ধরুন 1500 থেকে 1800 টাকা প্রথমে আমার হাতে এসে গেছে। আমার ভাইজান, এখানে সোনা চাঁদি যাদের আছে, আপনারা মনে মনে ভাবছেন তারাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই আযাব ভোগ করবে? না, এর মধ্যে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি যাদের অর্থ দিলাম, সেই অর্থ উপার্জন করে ব্যাংক ব্যালেন্স করে রেখেছো, সারা বছর খরচের পরে লক্ষ লক্ষ টাকা তোমার ব্যাংক ব্যালেন্স, খুশির সীমা নেই। ওই পয়সা যদি জমা করে রাখো, তার সঠিক যদি হক আদায় না করো, কিয়ামতের দিনে তোমার পয়সা আমার জাহান্নামের আগুনে গরম করে তোমার কপালে, তোমার পাঁজরে, তোমার পিঠে সেদিন দাগ দেওয়া হবে। আর চিৎকার করবে, আল্লাহ সেদিন বলবেন এটাই তোমার মাল। শ্রোতা মণ্ডলী, দুটো বুখারীর হাদিস শোনায়। আলহামদুলিল্লাহ, কি আর হাদিস শোনাবো। আমার মায়েদের যেমন জায়গাও হয় না, আর টাকা আঁচলে বেঁধে রাখতেও চায় না, খালি দেওয়ার জন্য ছটফট করছে। আলহামদুলিল্লাহ, একজন মা আমার একটা কোরআন আর 750 টাকা দান পাঠিয়েছেন। মা জননী, আপনাদের অনুরোধ করব, দেখেন গেটে কিন্তু এখনো ভিড় জমে আছে। যদি সামনে জায়গা থাকে দয়া করে একটু সামনে আপনারা বসেন। আমি আজকে আপনাদের এমন কিছু শোনাতে পারবো না, কারণ টাইমটাই আমার এমন যে এই টাইমটা শুধু মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে কিছু কথা আমাকে বলতে হবে। এবার আসেন, আপনাদের যাদের মাল আল্লাহ দিয়েছেন, ধন সম্পত্তি দিয়েছেন, যদি আল্লাহর রাস্তায় একটু খরচ করতে পারেন, তাহলে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর বিশিষ্ট ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার খবরটা জানাবেন কিভাবে? সহিহ বুখারীতে বর্ণনা, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, নবী বলেন, মা মিন ইয়ামিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানে ওয়া ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। নবী আমার বলেন, হে বিশ্বের উম্মত রে, শুনে নাও, আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারো, সেই সোনা চাঁদি তোমার নিজস্ব মাল পর্যন্ত যদি খরচ করো, আল্লাহ বলছেন, বান্দা আমার দুইজন ফেরেশতা তোমাদের খরচের জন্য আমার কাছে দুনিয়া থেকে যেন ফরিয়াদ করে। কি ফরিয়াদ করে? নবীজি বলেন, প্রত্যহ সকাল বেলায় দুইজন ফেরেশতা আসমান থেকে আল্লাহ জমিনের বুকে নামিয়ে দেন। এবার দুইজন ফেরেশতা জমিনে আসার পরে এত সুন্দর জমিন থেকে দুইজনের মধ্যে একজন আল্লাহর কাছে বারে সাক্ষ্য দেবে, আল্লাহ দামাইপুর মাদ্রাসার জালসায় তোমার অগণন বান্দা বান্দিরা তাদের নিজস্ব মাল থেকে, আল্লাহ তাদের জমাকৃত মাল থেকে, তাদের সোনা দানা থেকে, তাদের অর্থ উপার্জন থেকে আজকে তারা তোমার রাস্তায় তারা দান করেছে। আল্লাহকে বলবে, আল্লাহুম্মা আতি মুমসিকান খলাফা, ওগো আল্লাহ, আজকের দিনে যে তোমার বান্দারা তোমার রাস্তায় খরচ করেছে, আমি তোমার পাঠানো ফেরেশতা তোমার কাছে ফরিয়াদ করে, তোমার বান্দার তুমি হাত খালি দিও না, পকেট খালি রেখিও না। আল্লাহ তোমার বান্দা রুজি রুটিতে বরকত দাও। এবার আল্লাহর ফেরেশতা বরকতের দোয়া করবে। থেকে এসেছে সাইদুন্নেসা তার স্বামী জালিসের জন্য মৃত্যু স্বামী। আল্লাহু আকবার। পূর্ণিয়া হতে বন এখানেতে ছিল, স্বামী জাজিস আলী নাই, তাই খবর এলো, হাইরে দরদি বন শিকাডো লাগিয়া 1000 দাম দিল স্বামীরও লাগিয়া। যেই স্বামী নাই ফের দুনিয়া মাঝার, চলে গেছে একাই ফের কবরের মাঝার। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ স্বামীর কবর। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, বনকে ধৈর্য ধরার শক্তিও দানিবে। আমিন আমিন সুম্মা আমিন। আর মালো পাড়া হতে মুসলিম ভাই ছিল, পিছন হতে 500 দামাই পরে দিল। ওহে বাড়ি দোয়া করি তোমার কাছেতে, এই দান কবুল করো তোমার দয়াতে। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান, একটু খরচ করেন, আল্লাহ আপনাকে বেশি দেয়নি, অল্প দিয়েছেন, তার থেকে একটু হাত বাড়ান, কিয়ামতের দিনে আপনার খুশির সীমা থাকবে না। আর যদি হাত বাড়িয়ে দেন, আল্লাহর ফেরেশতা আপনার বরকতের দোয়া করবে। দেখবেন 2, 4, 5, 7টা আপনার বাড়িতে পরিবার, খাবার কোনো আল্লাহ অভাব দেবে না। আল্লাহ রুজি দেনেওয়ালা। আমি অনুরোধ করব, দেরি করেন না, একটু হাত বাড়ান তো দেখি। আল্লাহুম্মা আমিন। যত মা বোনেরা ফের এখানেতে ছিল, কেউ 100, কেউ 500, কেউ 50 দিল। যত মা জননী ফের বসিয়া আছেন, এই দান আল্লাহ তুমি কবুল করিবেন। এক ভগবানে দোয়া করে তোমার কাছেতে, এই দান কবুল করো তোমার হাতেতে। আমিন আমিন সুম্মা আমিন। একটু হাত বাড়াবেন। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় যদি আপনারা দিতে পারেন,
লাভবান হবেন কিয়ামতের দিনে। আর যদি না দেন তো অবস্থা কি হবে? একটা বুখারী মুসলিমের হাদিস আপনাদের দামাইপুর মাদ্রাসায় পড়া হয়, ছোট করে দিচ্ছি। নবীজিকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, বিভিন্ন মালের তো আল্লাহর রাস্তায় হক আদায় করতে হয়। ওগো নবী, পৃথিবীর বুকে আমরা যেন বেশিরভাগ উট পালন করি, উট যদি কেউ এই রকমের পালন করে আর উটের যদি যাকাত না দেয় তাহলে তার অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরে, যদি কেউ উটের যাকাত না দেয় তাহলে অবস্থা কি হবে? কঠিন কিয়ামতের দিনে সেদিন সেই উটের যতগুলো বাচ্চা সব মিলে হাজির হবে। সেদিন ওই উটের যেন চেহারা অনেক বড় হয়ে যাবে, মালিকের সামনে সেদিন উট দাঁড় হয়ে এমন করে পা দিয়ে যেন কোচা মারবে, মালিক এবার জমিনে যেন গড় দিয়ে দেবে। সেই সময় এবার উট পা দিয়ে কিনা 3000 টাকা আব্দুল হান্নান, আলহামদুলিল্লাহ। আর আব্দুল হান্নান ভাই এখানেতে ছিল, মা বাবা শ্বশুর শাশুড়ির নামে যে দান এলো, ওহে বারে দোয়া করে তোমার কাছেতে এই দান কবুল করো তোমার দয়াতে। যতদিন থাকবে ভাই দুনিয়া মাঝার, সুখ শান্তি দিও বারে পাগ পারোয়ার। একে একে ভাইরা আবার এখানেতে ছিল, কেউ 500, কেউ 100, কেউ 200 দিল। সকলের দান আল্লাহ কবুল করিবে, সুখে শান্তিতেও আল্লাহ দুনিয়ায় রাখিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর নওশাদ আলী ভাই এখানে আসিয়া বাবার যোগ্য ছেলে পরিচয় দিয়া নাই